পশ্চিমবঙ্গ সরকারের অধীনে চাকরি করবেন, তার ইন্টারভিউর প্রিপারেশন নিচ্ছেন, আর পশ্চিমবঙ্গের এই প্রকল্পগুলিকে না জেনেই ইন্টারভিউ বোর্ডে চলে যাবেন, সেটা কিন্তু হতে পারে না। তাই আজকের এই ভিডিওতে 10টি গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে আলোচনা করব, যে প্রকল্পগুলি সরাসরি শিক্ষার্থীদের সঙ্গে বা শিক্ষকের সঙ্গে বা বিদ্যালয়ের সঙ্গে সম্পর্ক রাখে। প্রথমেই কন্যাশ্রী প্রকল্প। এই প্রকল্প বহু চর্চিত, বহু আলোড়িত একটি প্রকল্প, যেটা 2013 সালে শুরু হয়েছিল। বিদ্যালয়ের যে ছাত্রীরা রয়েছে, মেয়েরা রয়েছে, তাদেরকে আর্থিক সাহায্য করা এই প্রকল্পের উদ্দেশ্য। কারণ তারা যদি আর্থিকভাবে সচ্ছল হতে পারে, তাহলে তারা নিজেকে বিদ্যালয় শিক্ষার সঙ্গে আরো যুক্ত করে রাখতে পারবে। এর ফলে একদিকে মেয়েদের মধ্যে শিক্ষার হার যেমন বৃদ্ধি পাবে, অপরদিকে তাদের মধ্যে কিছুটা আর্থিক সচ্ছলতা দেখা দেবে এবং বিদ্যালয় থেকে মেয়েদের যে ড্রপ আউট হওয়ার পরিমাণ, সেটা কিন্তু ক্রমশ কমে যাবে। তাই এটা হচ্ছে অত্যন্ত উল্লেখযোগ্য, গুরুত্বপূর্ণ একটি প্রকল্প। যেটুকু বললাম এটুকু যথেষ্ট নয় কন্যাশ্রী সম্বন্ধে। আলাদা করে নিজের দায়িত্বে কন্যাশ্রী সম্বন্ধে জেনে নেবেন। মোট কথা হচ্ছে 2013 সালে এই প্রকল্পটি শুরু হয়েছিল। 13 বছর থেকে 18 বছর বয়সী মেয়ে যারা বিদ্যালয়ের সঙ্গে যুক্ত রয়েছে, তাদেরকে প্রত্যেক বছর 1000 টাকা করে দেওয়া হয় এবং 18 বছর বয়স পেরিয়ে গেলে এককালীন তাদের 25,000 টাকা দেওয়া হয়, যাতে তারা নিজেকে শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত রাখতে পারে এবং অবলীলায় শিক্ষিত হতে পারে ও আমাদের সমাজের মানকে আরো উঁচু করতে পারে। এখন সরাসরি আপনাকে প্রশ্ন করা হতে পারে যে কন্যাশ্রী কবে শুরু হয়েছিল। আপনি জানেন 2013 সালে কন্যাশ্রী প্রকল্প কেন শুরু করা হয়েছিল। ওই যে বললাম যে আর্থিকভাবে পিছিয়ে পড়া যে মেয়ে রয়েছে, তারা যাতে নিজেকে শিক্ষার সঙ্গে যুক্ত রাখতে পারে এবং শিক্ষিত হয়ে এই সমাজের মানকে উচ্চতর পর্বে নিয়ে যেতে পারে, তার জন্য পশ্চিমবঙ্গ সরকারের একটি বলিষ্ঠ উদ্যোগ হচ্ছে কন্যাশ্রী প্রকল্প। এটি তারপর আমাদের মুখ্যমন্ত্রীর নাম বলে দেবেন যে মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই প্রকল্পটি শুরু হয়েছিল। ব্যাস এটুকু বলতে পারলেই ফুল মার্কস পেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না। বেশ, এরপর রয়েছে শিক্ষাশ্রী প্রকল্প, যেটা 2014 সালে শুরু হয়েছিল। এই যা কিছু প্রকল্পের কথা বলছি, এগুলো সবই কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়কার। 2014 সালে শুরু হয়েছিল। 5ম থেকে 8ম শ্রেণীর তপশিলি জাতি এবং উপজাতি সম্প্রদায়ভুক্ত শিক্ষার্থীদের আর্থিকভাবে সাহায্য করাই হচ্ছে শিক্ষাশ্রী প্রকল্পের মূল উদ্দেশ্য। অর্থাৎ এই যে তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি সম্প্রদায়ভুক্ত যে শিশুরা রয়েছে বিদ্যালয়ে, তারা যেন বিদ্যালয় শিক্ষার সঙ্গে নিজেকে যুক্ত করতে পারে বা যুক্ত রাখতে পারে, তাদের মধ্যে যেন ড্রপ আউটের পরিমাণ না বৃদ্ধি পায় এবং তার ফলে পিছিয়ে পড়া যে সম্প্রদায়, সেই পিছিয়ে পড়া সম্প্রদায় ক্রমশ এগিয়ে আসতে পারে এবং সমাজের মূল স্রোতে, সমাজের মূল কাঠামোর সঙ্গে নিজেকে একীভূত করতে পারে, সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু শিক্ষাশ্রী প্রকল্প শুরু হয়েছিল। এখন আপনি মনে মনে এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করুন যে শিক্ষাশ্রী প্রকল্প কবে শুরু হয়েছে। তার উত্তর হচ্ছে 2014 সালে। এই শিক্ষাশ্রী প্রকল্পের মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হচ্ছে 5ম থেকে 8ম শ্রেণী পর্যন্ত পাঠরত যে সকল শিক্ষার্থীরা তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি সম্প্রদায়ভুক্ত, তাদের আর্থিকভাবে সাহায্য করা হচ্ছে এই শিক্ষাশ্রী প্রকল্পের মূল উদ্দেশ্য, যাতে তারা শিক্ষা ব্যবস্থার সঙ্গে নিজেকে যুক্ত রাখতে পারে এবং একদিক থেকে শিক্ষিত হতে পারে এবং অপর দিক থেকে যেন বিদ্যালয়ে ড্রপ আউট বা স্কুল ছুটির পরিমাণ যেন না বাড়ে। এটাই হচ্ছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য। বেশ, এরপর রয়েছে শিশু সাথী। 2013 সালে এই প্রকল্প শুরু হয়েছিল। এটিও খুব উল্লেখযোগ্য একটি প্রকল্প এবং এই যে কন্যাশ্রী, এই কন্যাশ্রীর সঙ্গে আমাদের প্রাথমিক বিদ্যালয়ের সরাসরি সম্পর্ক আছে। কেন না, বিভিন্ন পাঠ্য বইয়ে কিন্তু কন্যাশ্রী সম্বন্ধে আলোচনা করা আছে। 5ম শ্রেণীর বইয়ে দেখতে পাবেন, স্বাস্থ্য শারীর শিক্ষা বইয়ে দেখতে পাবেন। অর্থাৎ এখান থেকে কিন্তু খুব সুন্দর একটি ডেমো হতে পারে এবং ইন্টারভিউ বোর্ডে খুব আলোচিত একটি টপিক হচ্ছে কন্যাশ্রী। এর আগের বছর অনেকজনকে কিন্তু কন্যাশ্রী থেকে ডেমো করতে বলা হয়েছে, কাজে আপনারা কম বেশি এটাকে কিন্তু প্রস্তুত করে রাখবেন। দ্বিতীয় হচ্ছে শিক্ষাশ্রী। দেখুন এখানে বলা হয়েছে 5ম শ্রেণী থেকে 8ম শ্রেণী পর্যন্ত, অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে কিন্তু শিক্ষাশ্রী এই যে প্রকল্পটি, এটি সরাসরি সম্পর্ক রাখে। এরপর হচ্ছে শিশু সাথী প্রকল্প, যেটা 2013 সালে শুরু হয়েছিল। 12 বছর কম বয়সী শিশুদের হার্টে অস্ত্রোপচার করার জন্য কিন্তু এই শিশু সাথী প্রকল্প আছে। অর্থাৎ যে সকল শিশুদের হার্টের সমস্যা রয়েছে, সেখানে যদি কোনো সার্জারি করতে হয়, তাহলে পশ্চিমবঙ্গ সরকার তাদেরকে আর্থিকভাবে সাহায্য করে। সেই শিশুর বয়স 12 থেকে কম হতে হবে এবং একটা নির্দিষ্ট মানদণ্ড রয়েছে। তাদের যে পারিবারিক ইনকাম, সেটা একটা নির্দিষ্ট পরিমাণ উল্লেখ করা আছে, তার কম হতে হবে, তাহলে কিন্তু শিশু সাথী প্রকল্পের আওতায় সেই শিশুটি পড়বে। আপনাকে ইন্টারভিউ বোর্ডে প্রশ্ন করা হলো যে শিশু সাথী প্রকল্প বলতে আপনি কি বোঝেন, তাহলে বলবেন যে
পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে 2013 সালে এই প্রকল্পটি শুরু হয়েছিল। 12 বছর বয়সী কম শিশুদের যদি হার্টে কোনো সমস্যা থাকে এবং তার জন্য যদি সার্জারি করার প্রয়োজন হয়, তাহলে পশ্চিমবঙ্গ সরকার একটি নির্দিষ্ট অর্থ সেই শিশুকে সাহায্য করে তার সঠিকভাবে অস্ত্রোপচার করার জন্য। এটি হচ্ছে শিশু সাথী প্রকল্প। দেখুন, খুব বেশি কথা বলিনি, অল্প কথার মধ্যে কিন্তু উত্তরটিকে তুলে ধরার চেষ্টা করেছি। বেশ, এরপর হচ্ছে ঐক্যশ্রী প্রকল্প। এই ঐক্যশ্রী প্রকল্পের সঙ্গে প্রাথমিক বিদ্যালয়ের সরাসরি সম্পর্ক রয়েছে। 2014 সালে এই ঐক্যশ্রী প্রকল্প শুরু হয়েছিল। উদ্দেশ্য কি ছিল? সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের আর্থিক সাহায্যের মধ্যে দিয়ে তাদের উন্নতি ঘটানো। উদ্দেশ্য সেই একটাই, একটা হচ্ছে অর্থনৈতিকভাবে তাদেরকে উন্নত করা এবং যাতে তারা স্কুল ছুট না হয়ে যায়, যাতে ড্রপ আউট না হয়ে যায়, যাতে শিক্ষা ব্যবস্থার মূল স্রোতের সঙ্গে সে নিজেকে যুক্ত রাখতে পারে, সেই বিষয়ে তাদেরকে উৎসাহ দেওয়া। তাহলে ঐক্যশ্রী প্রকল্পেরও মূল বিষয় কিন্তু এক এবং এটি প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে সম্পর্কিত। কারণ এই যে ঐক্যশ্রী প্রকল্প, সেটা 3টে পর্বে বিভক্ত। একটি হচ্ছে প্রাক থেকে মাধ্যমিক, অন্যটি হচ্ছে উচ্চশিক্ষা এবং তারপর হচ্ছে পেশাদারী শিক্ষা। তাহলে এই যে প্রাক থেকে মাধ্যমিক, অর্থাৎ প্রথম শ্রেণী থেকে যে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা থাকে, তারা কিন্তু এই ঐক্যশ্রী এখানে আবেদন করতে পারে। আপনারা যখন বিদ্যালয়ে নিযুক্ত হবেন তখন দেখবেন যে বছরের একটা নির্দিষ্ট সময়ে ভিডিও অফিস থেকে আপনাদের কাছে এই সংবাদ আসছে যে যে সকল শিশুরা ঐক্যশ্রীর আবেদন করেছে তাদের অ্যাপ্লিকেশনগুলো অ্যাপ্রুভ করে দেওয়ার জন্য আপনাদের নিজস্ব পোর্টাল খুলে সেগুলোকে করে দিতে হবে। তাহলে ঐক্যশ্রীর সঙ্গে সরাসরি সম্পর্ক রাখে। যদি বলা হয় ঐক্যশ্রী কবে শুরু হয়, 2014 সালে। কারা এই ঐক্যশ্রীর সুবিধা পায়? তার উত্তর হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা এই সুবিধা পায়। ঐক্যশ্রী প্রকল্পের মূল উদ্দেশ্য কি? আর সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত শিশুদের অর্থনৈতিক সাহায্যের মধ্যে দিয়ে তাদের শিক্ষা ব্যবস্থার মূল স্রোতের সঙ্গে যুক্ত করে রাখাই হচ্ছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য। দেখুন, এই নামগুলো যখন আপনি শুনছেন তখন বিষয়বস্তুগুলো খুব সহজ মনে হচ্ছে, কিন্তু একবারে যখন অনেক অনেক কিছু চলে আসবে না, তখন দেখবেন যে একটু একটু করে সমস্যা হচ্ছে। তো কন্যাশ্রী আলাদা করে মনে রাখার দরকার নেই। সকলের মনে আছে শিক্ষাশ্রী, মানে মনে রাখবেন যে তপশিলি জাতি উপজাতির সঙ্গে সম্পর্ক রাখে। শিশুর সাথী মানে শিশুকে সঙ্গ নিয়ে যে চলবে, হ্যাঁ, শিশুর হার্টের অপারেশন সংক্রান্ত বিষয়। ঐক্যশ্রী মানে আমরা সকলে এক হয়ে থাকবো, এই একটি সেখানে আমাদের যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন রয়েছে তাদেরকে অর্থনৈতিকভাবে সাহায্য করা। এবং সবুজ সাথী হচ্ছে, এটি হচ্ছে হাই স্কুলের একটি প্রকল্প, এর সঙ্গে প্রাথমিক বিদ্যালয়ের কোনো সম্পর্ক নেই। নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর ছেলেমেয়েদেরকে একটি করে সাইকেল প্রদান করা হয়। এটা 2015 সালে এই প্রকল্পটি শুরু হয়েছিল। সাইকেল প্রদান করা হয় কেন? যাতে তারা কোনো রকম সমস্যা ছাড়াই বিদ্যালয়ে সঠিক সময়ে পৌঁছে যেতে পারে এবং পড়াশোনার কাজে সেই সাইকেলকে ব্যবহার করতে পারে। আপনাদের মধ্যেও হয়তো কেউ কেউ আছেন যারা এই সাইকেল হয়তো পেয়েছেন, বা হয়তো সেই বয়সের ছেলেরা এখনো এখানে আসেনি, আর কিছুদিন পর আসবে। তো যাই হোক, সকলেই কম বেশি দেখতে পেয়েছেন সেই সাইকেলগুলো সবুজ সাথী প্রকল্পের আওতায়। তো এই প্রকল্পের মধ্যে দিয়ে গ্রামের যে ছেলেমেয়েরা, তারা অবশ্যই যারা দূর দূর থেকে বিদ্যালয়ে আসে, তাদেরকে পায়ে হেঁটে বিদ্যালয়ে স্কুলে আসতে হতো, তারা কিন্তু এই সবুজ সাথী প্রকল্পের সাইকেলের মধ্যে দিয়ে দারুণভাবে উপকৃত হয়েছে। তো এরপর রয়েছে রূপশ্রী প্রকল্প। হ্যাঁ, 2018 সালে এই প্রকল্প শুরু হয়েছিল। 18 বছর বয়সী মেয়েদের এককালীন 25,000 টাকা, অর্থাৎ যে মেয়ে 18 বছর বয়স অতিক্রম করবে এবং বিবাহযোগ্য হবে, সে 18 বছর বয়সের পরে যদি বিয়ে করে, তাহলে সরকারের কাছ থেকে সে এককালীন 25,000 টাকা অনুদান পাবে। সেখানে মেয়ের বয়স 18 বেশি হতে হবে এবং ছেলের বয়স 21 বছরের বেশি হতে হবে, তবেই কিন্তু সে এই রূপশ্রী এই সাহায্যটা কিন্তু পাবে। অর্থাৎ এটিও কিন্তু বিদ্যালয়ের সঙ্গে পরোক্ষভাবে সম্পর্ক আছে। সে 18 বছর বয়স পর্যন্ত বিদ্যালয়ে পাঠরত থাকবে, বিদ্যালয় শিক্ষার সঙ্গে নিজেকে যুক্ত রাখবে, তারপর যখন বিবাহযোগ্য হবে তখন কিন্তু তাকে এই টাকাটি দেওয়া হবে। বেশ, এরপর রয়েছে উচ্চশ্রী। এই উচ্চশ্রী প্রকল্পের সঙ্গেও কিন্তু বিদ্যালয়ের সরাসরি সম্পর্ক রয়েছে। এই উচ্চশ্রী প্রকল্প কিন্তু শিক্ষকদের বদলির জন্য। আপনারা জানেন যে চাকরি সবসময় বাড়ির কাছে পাওয়া যায় না, বাড়ির কাছেও হতে পারে, বাড়ির দূরেও হতে পারে। তাহলে যারা বাড়ির থেকে অনেক দূরে চাকরি করছেন, তাদেরকে বাড়ির কাছাকাছি জায়গায় নিয়ে আসার একটি প্রকল্প ছিল উচ্চশ্রী, যদিও এটি বর্তমানে বন্ধ আছে। তবে এই উচ্চশ্রী প্রকল্পের কিন্তু একাধিক উপযোগিতা ছিল। বাড়ির কাছে যখন একজন শিক্ষক বা শিক্ষিকা বদলি হবেন, তখন তিনি খুব সহজেই বিদ্যালয়ে পৌঁছে যেতে পারবেন। বাস ধরে যেতে হয়, ট্রেন ধরে যেতে হয়, বাস ফেল আছে, ট্রেন ফেল আছে, ট্রেন মিস আছে, অনেক কিছু হতে পারে রাস্তাঘাটে। তো একজন শিক্ষক শিক্ষিকার বিদ্যালয়ে পৌঁছাতে দেরি হতে পারে, কিন্তু বাড়ির কাছে তিনি যখন বদলি হয়ে আসবেন, তখন কিন্তু তিনি খুব সহজেই প্রত্যেকটা দিন সঠিক সময়ে বিদ্যালয়ে পৌঁছাতে পারবেন। দ্বিতীয় হচ্ছে, যে মানুষগুলো রাস্তায় জার্নি করে যান, তাদের কিন্তু অনেকটা এনার্জি সেই রাস্তাতেই নষ্ট
হয়ে যায়, কাজেই স্কুলে এসে তারা তাদের এনার্জির সবটুকু ছাত্রছাত্রীকে দিতে পারে না। সেখানে যদি বাড়ির কাছে বদলি হয়ে চলে আসতে পারে তাহলে কিন্তু তার যতটুকু এনার্জি সবটা কিন্তু তিনি শিক্ষক ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে দান করতে পারবেন। তো মোটামুটি এই দুটো বিষয় জেনে রাখুন যে উচ্চশ্রী প্রকল্প সম্বন্ধে ভালো কিছু যদি বলতে হয় তাহলে আমি এগুলো বলতে পারি। প্রশ্ন হতে পারে যে উচ্চশ্রী প্রকল্প কি প্রকল্প? আপনি বলবেন যে শিক্ষক শিক্ষিকাদের বাড়ির কাছে বদলি করার জন্য পশ্চিমবঙ্গ সরকার যে প্রকল্পটি গ্রহণ করেছিল সেটাই হচ্ছে উচ্চশ্রী প্রকল্প। আপনাকে হয়তো বলা হলো যে আপনি কি মনে করেন যে এই উচ্চশ্রী প্রকল্পের বর্তমানে প্রয়োজন আছে? তখন আপনি এই যে কথাগুলো বললাম যে কেন প্রয়োজন আছে বা উচ্চশ্রী প্রকল্পের মূল বিষয়বস্তু কি সেগুলো ধরে কিন্তু এই প্রশ্নের উত্তর দিতে পারেন। এরপর হচ্ছে সবুজ শ্রী প্রকল্প। দেখুন, সবুজ শ্রী আর সবুজ সাথীর মধ্যে কিন্তু অনেক সময় আমাদের সমস্যা হয়ে যায়। সবুজ সাথী মানে যে আমার সঙ্গে আছে, যার উপর চেপে আমি চলছি, অর্থাৎ সাইকেলের বিষয়বস্তু। আর সবুজ শ্রী মানে হচ্ছে 2016 সালে শুরু হয়েছিল যে শিশুদের জন্মের পর সেই পরিবারকে সরকারের পক্ষ থেকে একটি ভালো চারা গাছ দেওয়া হতো। সেই চারা গাছটি সে রোপণ করবে, একই সঙ্গে শিশুও বড় হবে, একই সঙ্গে সেই চারা গাছটিও বড় হয়ে একদিন একটা বিরাট বৃক্ষে পরিণত হবে। এটাই ছিল এই প্রকল্পের মূল উদ্দেশ্য। খুব গুরুত্বপূর্ণ এবং দারুণ একটি প্রকল্প। সেটা হচ্ছে যে সবুজ শ্রী প্রকল্প। এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে যে সবুজায়ন ঘটানো এবং শিশুর জন্মের সঙ্গে সঙ্গে তার পরিবারকে একটি চারা গাছ উপহার দেওয়া এবং সেই চারা গাছটি যাতে সে যত্ন নেয় সেই বিষয়ে তাকে সচেতন করা। শিশুও বড় হবে এবং একই সঙ্গে সেই বৃক্ষটিও বড় হবে, একে অপরের পরিপূরক হয়ে বেড়ে উঠবে। বেশ, এরপর হচ্ছে সেভ ড্রাইভ সেভ লাইফ প্রকল্প। এটি কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে সরাসরি সম্পর্ক রাখে। কেন না, সেভ ড্রাইভ সেভ লাইফ এই যে আগে বলেছিলাম কন্যাশ্রী, ঠিক একই রকমভাবে সেভ ড্রাইভ সেভ লাইফ এখান থেকেও কিন্তু টিচিং ডেমনস্ট্রেশন করতে বলা হয়েছিল এর আগের প্রচুর ক্যান্ডিডেটকে। হ্যাঁ, তো এই সেভ ড্রাইভ সেভ লাইফ এটাও কিন্তু ক্লাস 5-এর পরিবেশ বইয়ে রয়েছে এবং স্বাস্থ্যসাথী বলছি, প্রকল্প বলছি বলে স্বাস্থ্যসাথী নাম বেরিয়ে পড়লো। তো স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা যে বই রয়েছে সেখানেও কিন্তু সেভ ড্রাইভ সেভ লাইফের প্রসঙ্গ কিন্তু আছে। 2016 সালে এই প্রকল্প শুরু করা হয়েছিল, যার মূল উদ্দেশ্য ছিল পথ নিরাপত্তা। অর্থাৎ পথ নিরাপত্তা সম্বন্ধে জনগণকে সচেতন করাই ছিল এই প্রকল্পের মূল উদ্দেশ্য। এবং পথ নিরাপত্তা সম্বন্ধে সচেতন করা সেটা শুধুমাত্র যে 18 বছর বয়সী বেশি 18 বছরের বেশি বয়সে তাদেরকেই করা হবে এমনটা না। সেটা শিশু শ্রেণী থেকে শুরু করে সকল শ্রেণীদের, সকল বয়সী ছেলে মেয়েদের জন্য, সকল বয়সী মানুষের জন্য কিন্তু এই প্রকল্প নিয়ে আসা হয়েছিল। এবং এই প্রকল্পকে বাস্তবায়ন করার জন্য বিদ্যালয়ে শিশুদেরকেও কিন্তু কাজে লাগানো হয়েছিল। তাদেরকেও বিষয়বস্তুগুলো শিক্ষক শিক্ষিকারা বুঝিয়েছিলেন এবং সকলে সমবেতভাবে একত্রিত হয়ে বিভিন্ন সভা টভা করা হয়েছিল। রাস্তায় রাস্তায় গিয়ে যারা হেলমেট পরে যাচ্ছেন না, যারা সিট বেল্ট পরছেন না, যারা মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছেন, সেই সকল মানুষকে কিন্তু সকলে একত্রিত হয়ে বোঝানো হয়েছিল যে তারা যেন সেফ ড্রাইভ এবং সেফ লাইফ যেন করে। এবং ইন্টারভিউয়ের ক্ষেত্রে এবং প্রাইমারি টিচিং ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে এই সেফ ড্রাইভ সেফ লাইফ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রকল্প। বেশ, এরপর হচ্ছে জল ধরো জল ভরো প্রকল্প, যেটা 2011 সালে শুরু হয়েছিল। মূল উদ্দেশ্য হচ্ছে জলসম্পদ সংরক্ষণ, অর্থাৎ বৃষ্টির জলকে ধরে রেখে সেই জলকে আবার পুনরায় নতুন কোনো কাজে ব্যবহার করা, সেটাই ছিল এই জল ধরো জল ভরো প্রকল্পের মূল উদ্দেশ্য। এই যে জল ধরো জল ভরো, এটিও কিন্তু টিচিং ডেমনস্ট্রেশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ চতুর্থ পঞ্চম শ্রেণীর বইয়ে কিন্তু দেখবেন এই জল ধরো জল ভরো এই প্রকল্পের উল্লেখ কিন্তু রয়েছে। তাহলে এখানে দেখুন যে সকল প্রকল্পগুলি রয়েছে তার মধ্যে প্রায় বেশ কিছু প্রকল্পের কথা আমরা পেলাম যেগুলো প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে সরাসরি সম্পর্ক রাখে, যেমন শিক্ষাশ্রী প্রকল্প, যেমন ঐক্যশ্রী প্রকল্প, এবং এমন কিছু প্রকল্প আছে যে প্রকল্পগুলি থেকে কিন্তু টিচিং ডেমনস্ট্রেশন হতে পারে, যেমন কন্যাশ্রী প্রকল্প, যেমন সেভ ড্রাইভ সেভ লাইফ প্রকল্প, যেমন জল ধরো জল ভরো প্রকল্প। এছাড়াও পশ্চিমবঙ্গ সরকারের আরো অনেক প্রকল্প আছে, 50-60টি প্রকল্প আছে। হ্যাঁ, মেয়েরা তো লক্ষ্মীর ভান্ডার তো পাচ্ছেনই, সেটাও একটি প্রকল্প। তো এই যে প্রকল্পগুলির কথা বললাম এগুলো হচ্ছে সরাসরি বিদ্যালয় বা শিক্ষার্থীদের সঙ্গে বা শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে সম্পর্ক রাখে। তাই এই প্রকল্পগুলি সম্বন্ধে সাধারণভাবে জেনে যাবেন এবং সরাসরি প্রশ্ন হতে পারে, এবং সরাসরি যখন প্রশ্ন হবে তখন এমন অনেক প্রশ্ন আছে যেগুলোকে মুখস্থ না করে আপনি খুব সহজেই তার উত্তর দিতে পারবেন। যেমন যদি বলা হয় যে জল ধরো জল ভরো প্রকল্প বলতে আপনি কি বোঝেন, তাহলে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক গৃহীত একটি প্রকল্প হচ্ছে জল ধরো জল ভরো, যেটা 2011-12 সালে শুরু হয়েছিল। জলসম্পদ সংরক্ষণ করাই ছিল এই প্রকল্পের মূল উদ্দেশ্য। বৃষ্টির জলকে ধরে সেই জলকে নানা কাজে ব্যবহারের মধ্যে দিয়ে সেই জলসম্পদকে বাঁচানোর প্রচেষ্টা করা হচ্ছিল, এবং তার জন্য জনগণকে বারবার জলসম্পদ সংরক্ষণের বিষয়ে সচেতন করা হয়েছিল এই প্রকল্পের মধ্যে দিয়ে। দেখুন, আলাদা করে মুখস্থ করে তো বলিনি, সাধারণভাবেই বলে দিলাম, খুব সুন্দর উত্তর হয়ে গেল। হ্যাঁ, তো সেভ ড্রাইভ সেভ লাইফ বলতে কি বোঝেন? সেভ ড্রাইভ সেভ লাইফ হচ্ছে 2016 সালে
আমাদের পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক গৃহীত একটি প্রকল্প, যার মধ্যে দিয়ে মানুষজনকে পথ নিরাপত্তা সম্বন্ধে সচেতন করা হয়েছিল, যাতে রাস্তাঘাটে দুর্ঘটনার পরিমাণ অনেকটা নিয়ন্ত্রিত হতে পারে এবং কমতে পারে এবং মানুষ খুব নিরাপদে তারা রাস্তায় হাঁটাচলা করতে পারে এবং নিজের কাজ ছেড়ে বাড়ি ফিরে আসতে পারে। আমার মনে হয় সেদিক থেকে এই সেফ ড্রাইভ খুব উল্লেখযোগ্য এবং প্রশংসনীয় একটি প্রকল্প। দেখুন, আশা করি ইন্টারভিউর জন্য যথেষ্ট ভালো উত্তর হয়ে গেল। আমি তো মুখস্থ করে বলছি না, জাস্ট বিষয়বস্তুগুলোকে বুঝে নিয়ে বলছি। তাহলে আজকের যে ভিডিওর মূল বিষয় সেটা এখানে শেষ হলো। সকলের কেমন লাগলো সেটা অবশ্যই লাইক দিয়ে জানাবেন এবং ইন্টারভিউয়ের প্রিপারেশনকে সর্বোচ্চ স্তরে নিয়ে যাওয়ার জন্য নন্দী একাডেমি এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে, অন্য কোনো এক দিন। ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন।